প্রিয় ভিউয়ার্স, আবারও আপনাদেরকে স্বাগতম এআরজ বাংলা টিপসে। আমি আতিকুর রহমান নতুন আরও একটি টিপস নিয়ে এসেছি, সেটা হচ্ছে ইকুয়েশন, বাংলায় যাকে আমরা সমীকরণ বলি। অঙ্ক করার ক্ষেত্রে অনেক কাজে লাগে, এগুলো অনেকেই লিখতে পারেন না। দেখেন, আমরা স্ক্রিনে দেখছি অনেকগুলো ইকুয়েশন এখানে দেখতে পাচ্ছি। এই ইকুয়েশন আপনি সহজেই লিখতে পারবেন কম্পিউটারে। সেটার জন্য এমএস ওয়ার্ড ফাইলটি আপনার ওপেন করতে হবে। করার পর এটা ম্যানুয়াল সিস্টেম হচ্ছে, আপনার ওপেন করার পর আমরা হোম ফাইলে আছি, হোম অপশনে আছি। এই অপশনটা থেকে আমাকে ইনসার্ট অপশনে যেতে হবে। তার আগে আমরা এই জিনিসটা মনে করেন ডিলিট করে দিই যা লিখেছি। তো হোম অপশন থেকে আমরা ইনসার্ট অপশনে যাব। ইনসার্টের অপশনে যাওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো রিবন গ্রুপ আছে। একেবারেই শেষে দেখেন ইকুয়েশন। তো ইকুয়েশন এই ফাংশনটি আমাদের চলে আসলো। তো এটা কম্পিউটারের কিবোর্ডের শর্টকাট এর মাধ্যমে আমরা লিখতে পারি। সেক্ষেত্রে আমাদের অল্টার প্লাস চাপলেই দেখেন ইকুয়েশন ফাংশনটি চলে আসলো। লেখার আগে দেখেন এখানে অনেকগুলো অপশন কিন্তু আছে। দেখেন ইকুয়েশন, লিঙ্ক ইকুয়েশন, ইঙ্ক ইকুয়েশন, তারপরে ইউনিকোড আছে, লাটেক্স আছে, এবিসি টেক্স আছে, অনেকগুলো ফাংশন আছে। আর এখানে দেখেন স্যাম্পলের ভিতরে আমাদের যে জিনিসগুলো দেখাচ্ছে বেসিক ম্যাথ, এর উপরে দেখেন ড্রপ ডাউন মেনু একটা আছে। এখান থেকে আমি গ্রিক লেটারে যদি যাই, দেখেন গ্রিক অক্ষর চলে আসলো। তারপরে যদি যাই লেটার লাইক লেটার সিম্বলের মতন হয়ে গেল। তারপরে যদি যাই অপারেটর চলে আসলো। তারপরে অ্যারো যদি যাই, বিভিন্ন ধরনের অ্যারো আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপরে নেগেটেড রিলেশন, সেখানে এটা দেখা যাচ্ছে। স্ক্রিপ্ট গুলো আমরা দেখতে পাচ্ছি। তারপরে একেবারেই শেষে হচ্ছে জিওমেট্রি। এই জিওমেট্রি যে অপশনগুলো আছে ম্যাথ করার ক্ষেত্রে লাগে এগুলো। তো এটা আমরা দেখে নিলাম, বেসিক ম্যাথে আমরা রাখলাম। এবার দেখেন তারপরের অপশনে যে স্ট্রাকচারস, এই অপশনে দেখেন অনেকগুলো ফাংশন এখানে যাচ্ছে। ফ্র্যাকশন আছে, স্ক্রিপ্ট আছে, রেডিয়াল আছে, ইন্টিগ্রেল আছে, লার্জ অপারেটর আছে, ব্র্যাকেট আছে, ফাংশন, অ্যাকসেপ্ট, লিমিট, লগ, অপারেটর, ম্যাট্রিক্স, বিভিন্ন ধরনের এখানে ইকুয়েশন আছে। তো আমরা যদি ফ্র্যাকশনে যাই, যেগুলো এ বাই বি লেখার ক্ষেত্রে লাগে, দেখেন আমি এটা যদি নিই, তো আমার এই অপশনটিতে যদি আমি সিলেক্ট করে আমি যদি লিখি এ, দেখেন এ হয়ে গেল। আবার নিচেরটা সিলেক্ট করে যদি লিখি বি হয়ে গেল। এবার আমি মনে করেন যে এটা প্লাস লিখব, প্লাস আবারও আমার দরকার কি, আবারও মনে করেন আমার বি বাই এ। তো এভাবে কিন্তু আমরা অনেক ফাংশন লিখতে পারি। এরপরে দেখেন এগুলো আমরা আবার অল্টার প্লাসে যাই, প্লাসে যেয়ে ইকুয়েশনে চলে যাই। যাওয়ার পরে দেখেন আমরা লগের এখানে স্ক্রিপ্ট, যার যে ফাংশনগুলো লাগে সেটা আপনি সিলেক্ট করে এটা অপশন ক্রিয়েট করতে হবে। তারপরে স্ক্রিপ্টে যদি যাই, তা আমাদের অনেক ক্ষেত্রে এই ধরনের ম্যাথের লাগে। এটা আপনি সিলেক্ট করে এখানে আপনার নিজের ইচ্ছা মতন অক্ষর বা লেটার লিখতে পারবেন। যদি মনে করেন আমি বাংলায় ক লিখব, কও লিখতে পারবেন। সেটার জন্য আপনাকে হোমে যে ফন্টটা সিলেক্ট করতে হবে, বাংলা করলে আপনি বাংলায় লিখতে পারবেন। এবার আবার আপনার প্রয়োজন পড়ছে, তখন অল্টার প্লাস চাপলে আবার আমরা চলে যাব। এবার দেখেন লগের অনেক অঙ্ক থাকে। তো লগের অঙ্কগুলো দেখেন এখানে আমরা দেখি লগ, এরা এভাবে দেখি 1 এর উপরে থাকে 2, এভাবে আপনার প্রয়োজন মোতাবেক আপনি লিখতে পারবেন খুব সহজেই। ব্র্যাকেট আছে, এখানে অনেক ব্র্যাকেট ফাংশন আছে। যখন আমরা অনেক এই কস থিটা সাইন থিটার অঙ্ক করি না, ওখানে কিন্তু ফাংশনগুলো
আমরা বুঝতে পারি না। এখানে মনে করেন আমার দরকার এ, তো এতে আমি এভাবে আপনি ইজিলি গণিতের সমীকরণগুলো লিখতে পারবেন। এর জন্য আপনাকে আর কষ্ট পোহাতে হবে না। অনেকেই এই জিনিসগুলো না জানার কারণে অনেক কষ্ট করতে হয়, আমরাও কষ্ট করছি। এখানে দেখেন এখান থেকে আপনি সিম্পলি কিছু জিনিস লেখা যায়। মনে করেন যে দেখেন এটা আপনি সিম্পলি লিখতে পারবেন। এই আপনার ফন্ট অপশন থেকে এগুলো লেখা যায়। কিন্তু আসলে যদি ফাংশনাল অঙ্ক আপনার করতে হয়, ইকুয়েশন অঙ্ক, তাহলে আপনাকে এই ইনসার্টে যে ইকুয়েশনে সিলেক্ট করে এখান থেকে যে বিষয়গুলো আপনার জন্য প্রয়োজন, যে অঙ্কের জন্য যেটা লাগে সেটা এখানে কিন্তু সিম্বলিক কিছু চিহ্ন আপনার দেওয়া আছে। এই চিহ্ন দেখে আপনি বুঝতে পারবেন যে এইটা আপনার প্রয়োজন। সেটা সিলেক্ট করে আপনাকে ম্যানুয়ালি লিখতে পারবেন। মনে করেন এই ধরনের ফাংশনাল অঙ্ক আমরা অনেক দেখি, তো এখানে আপনার মনে করেন সাইন, এইভাবে আমরা ইজিলি এইগুলো পরিবর্তন করতে পারি। মনে করেন এখানে আমরা 2 দেব। তো এইভাবে আপনি ইকুয়েশন অথবা সমীকরণ যেটাই বলি না কেন লিখতে পারবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক করবেন এবং শেয়ার দিয়ে আপনার বন্ধুরাও যাতে শিখতে পারে। কমেন্ট বক্সে মূল্যবান মতামত লিখবেন। সর্বশেষ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আসা মাত্রই আপনি জানতে পারেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে।